हाई फ्रेंड आमी आज आपनादेर एक पारफेक्ट 2 टियार सेमी फंडेंट केकेर डिजाइन करे देखाबो। ऊपरेर टियारटा व्हाइट फरेस्ट छिलो और नीचेरटा रसमालाई। এটা একটা ছোট্ট 7 বছরের ছেলের জন্মদিনের জন্য ছিল কেকটা বানানো। সেই ছোট্ট ছেলেটা আমার ছোট ছেলে আলেখ্যর জন্মদিন ছিল, তো আমি বানিয়েছিলাম। ও খুব জীবজন্তু ভালোবাসে তাই বানিয়েছিলাম। দেখুন 3টে স্পঞ্জ রেডি করেছিলাম আমার নেবারকে একটা দেওয়ার জন্য। 5 ইঞ্চির কেক টিনে আর 4 আর 7 ইঞ্চির কেক টিনটা ছিল 2 টিয়ার ওর জন্মদিনের জন্য। স্পঞ্জ কেকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেটা দেখে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারবেন। এই ভিডিওটা ফন্ডেন্ট ওয়ার্কের উপর দেখিয়েছি তাই একটু বেশি সময় লাগবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও পারফেক্টভাবে একটা জঙ্গল থিম কেক বানাতে পারবেন বাড়িতে, আর বাচ্চাদের খুশি করে দিতে পারবেন। দেখুন যারা বিগিনার লেয়ার কাট করতে অসুবিধে হয় তাদের জন্য আমি এই লেয়ার কাটিংটা রেখেছি। কিভাবে বেড নাইফটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে টার্নিং টেবিল লেয়ার কাট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আপনারাও সুন্দরভাবে এভাবে লেয়ার কাট করে নেবেন। দেখুন দুটো স্পঞ্জে লেয়ার কাট করে নিয়েছি। বোর্ড বসিয়ে দিয়েছি, বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে দিলাম। এই স্পঞ্জটা 7 ইঞ্চির মোল্ডের মধ্যে বানিয়েছি, আর ছোট যেটা টিয়ারে থাকবে উপরে সেটা 4 ইঞ্চির কেক মোল্ডে বানিয়েছি। 3 ইঞ্চির ডিফারেন্স আছে যাতে টিয়ারটা বোঝা যায় ভালোভাবে যে এটা একটা টিয়ার কেক। রসমালাই কেকের ক্ষেত্রে যেভাবে বাদাম দিয়ে রসমালাই মিষ্টি দিয়ে সুন্দরভাবে লেয়ার করে নিই সেভাবেই করে নিচ্ছি। এভাবে করে লেয়ারে ভরে ভরে মিষ্টি আর বাদাম দিলে খুব সুন্দর খেতে হয়। দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম। এই কেকটা একটু হাইটের চেয়েছিলাম তাই 4টে কাট করে নিয়েছিলাম যাতে টিয়ারটা ভালোভাবে বোঝা যায়। একটা একটা করে লেয়ার বসিয়ে দিচ্ছি আর ভালোভাবে সোপ করে নিয়ে ক্রিম দিয়ে সুন্দরভাবে বাদাম আর মিষ্টি দিয়ে ভরে নিচ্ছি। এগুলো ধীরে ধীরে দেখাতে পারছি না কারণ ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে। ফন্ডেন্ট ওয়ার্কটা একটু দেখিয়েছি, সেটা দেখে আপনারা সুন্দরভাবে একটা পারফেক্ট জঙ্গল থিম কেক বানাতে পারবেন, অ্যানিমেল ফিগারগুলো আনতে পারবেন। দেখুন বাদাম দিয়ে সুন্দরভাবে মিষ্টি দিয়ে লেয়ারটা ভরে নিচ্ছি। কেকটা যখন কেটে খাবেন মুখের মধ্যে বাদামগুলো মিষ্টিগুলো পড়লে খুব সুন্দর খেতে হয়। এখন তো উৎসবের মরশুম আসছে, পুজো, তো বাড়িতে এইরকম ধরনের একটা কেক বানিয়ে ছোট বড় সবাইকে খুশি করতে পারেন আপনজনদের। ওরা খুব খুশি হয়ে যাবে এই কেকটা খাওয়ার পর। আমার ছেলে অর্ডার দিয়েছিল আমাকে যে এই কেকটা বানিয়ে দাও মা, তো ওর অর্ডার তো মানতেই হবে আমাকে, তাই খুব সুন্দরভাবে করে দিয়েছি রসমালাই কেকটা। রসমালাই কেক খুব পছন্দের ওর। আর উপরের টিয়ারের যে ছোট কেকটা 4 ইঞ্চির মোল্ডে বানিয়েছিলাম সেটা হোয়াইট ফরেস্ট করতে বলেছিল, ও নিজেই বলেছিল। তো দেখুন খুব সুন্দরভাবে হোয়াইট গানাশ দিয়ে লেয়ারে হোয়াইট চকলেট দিয়ে ভরে দিচ্ছি। দুটো কেকের ফ্লেভার আলাদা, দুটো কেক খেতে খুব সুন্দর হয়। এভাবে যদি আমার রেসিপি দেখে আপনারা বানান বাড়িতে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। দেখুন ধীরে ধীরে প্যালেন নাইফ ঘুরিয়ে ক্রিমগুলো চারিদিকে মাখিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিলাম হোয়াইট গানাশ। একইভাবে লেয়ারগুলো করে নিয়েছি। উপরে স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নিলে ফিনিশিং করার সময় আর অসুবিধে হবে না। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এবার ফাইনাল ফিনিশিং করে নেব। একটু নীল কালার করতে চেয়েছিলাম তাই হালকা স্কাই কালার করেছি। দেখুন সাদা ক্রিমের সাথে 1 ফোঁটা নীল কালার মিশিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার এসে গেছে। একইভাবে দ্বিতীয় লেয়ারটাও একই রকমভাবে করে নিচ্ছি। দ্বিতীয় স্পঞ্জটাও যেটা করে রেখেছিলাম হোয়াইট ফরেস্টের দ্বিতীয় যে কেকটা আস্তেভাবে প্যালেন নাইফ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা স্টিক দিয়ে ভালোভাবে আটকে দিলাম নিচের কেকটার সাথে। আর উপরের যে অংশে একটু গর্ত মতন ছিল সেখানে ভালোভাবে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিলাম।
কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। কেকটা কাট করার আগে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ফন্ডেন্টগুলো ডেকোরেট করে দেব। ডেলিভারি দেওয়ার সময় আধ ঘন্টা আগে কেকটা ফ্রিজ থেকে বের করে তারপর ফন্ডেন্টগুলো ভালোভাবে ডেকোরেট করে ডেলিভারি দেবেন। দেখুন আকাশগুলো খুব সুন্দরভাবে করে নিয়েছি। একটা কাটার ছিল, স্কাই কাটার, সেটা দিয়ে। এখানে হোয়াইট ফন্ডেন্ট ব্যবহার করেছি। গরমের জন্য বারবার হাতের মধ্যে ফন্ডেন্টটা আটকে যাচ্ছিল। একটু টাইলস পাউডার নিয়ে ভালোভাবে করে নিয়েছি, কোনো অসুবিধে হয়নি। এবার আমি এলিফ্যান্ট করে নেব। হোয়াইট কালারের সঙ্গে কালার মিশিয়ে একটা অ্যাশ কালার নিয়ে চলে এসেছি, এলিফ্যান্টের গায়ের রং। এইভাবে ধীরে ধীরে সমস্ত অ্যানিমেলগুলোই আমি করে নেব।
পাতাগুলো করে নিয়েছি গ্রিন কালারের ফন্ডেন্ট দিয়ে, একটা সানফ্লাওয়ার কাটার দিয়ে খুব সুন্দরভাবে পাতার মতন করে কেটে নিয়েছি, কাউন্ট করে নিয়েছি, অর্ধেক মাঝামাঝি কাট করে দিয়েছি। এবার গ্রাস করে নিচ্ছি একই কালারের ফন্ডেন্ট দিয়ে। এগুলো ডেকোরেট করে দেব নিচের দিকে, ধীরে ধীরে করতে হবে। আর গরমে ফন্ডেন্ট বারবার মেল্ট হয়ে যাচ্ছিল। দেখুন খুব সুন্দরভাবে করে নেওয়া গেছে। এবার ডেকোরেট করে নেব। কেকটা সারা রাত সেট করতে রেখে দিয়েছিলাম, ধীরে ধীরে ডেকোরেট করে নিচ্ছি। উপরে সিংহ বসিয়ে দিলাম, লায়ন। দেখুন সিংহ ওর খুব পছন্দের। সিংহের পা দুটো বসিয়ে দিয়েছি, এবার হাত দুটো মাঝে বসিয়ে দেব। কেকটা যেহেতু বড় ছিল তাই ক্যামেরার মধ্যে কমভাবে দেখা যাচ্ছে। এবার হাতিটা বসিয়ে দিয়েছি, এদিকে জিরাফটা বসিয়ে দিলাম, মাঝে একটা ভাল্লুক বসিয়ে দিচ্ছি। ভাল্লুকটাও বানিয়ে নিয়েছিলাম ব্রাউন কালার দিয়ে। এবার আমি আকাশগুলো বসিয়ে নিচ্ছি। এই কাজটা ধীরে ধীরে করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে ক্রিমগুলো সরে চলে আসতে পারে। আর যে পাতাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়েও ডেকোরেট করে দিচ্ছি। এটা একটা জঙ্গল থিম কেক। যে গ্রাসটা কেটে রেখেছিলাম সেই গ্রাসটা দিয়েও সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি নিচের বর্ডারটা। আর ছোট ছোট করে ফুল করে রেখেছিলাম ফ্লাওয়ার কাটার দিয়ে, সেগুলো দিয়েও ডেকোরেট করে দেব যাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগে। ও ফুল জীবজন্তু সমস্ত কিছুই ভালোবাসে, তাই ফুলগুলো করে নিয়েছিলাম ফন্ডেন্ট কাটার দিয়ে। দেখুন বসাতে গিয়ে একটু অসুবিধে হচ্ছে, কারণ গরমের মধ্যে ফন্ডেন্টের কাজ করা খুবই কষ্টের। আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে কেকটা। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, নিশ্চয়ই একটা ভালো সেমি ফন্ডেন্ট কেক বানাতে পারবেন। দেখুন কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে নেওয়া হয়ে গেছে। যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছিল ফুলগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। আমার ছেলে আলেখ্য এই কেকটা দেখে খুবই খুশি হয়েছিল আর আনন্দিত হয়েছিল, আর আমিও খুব স্যাটিসফাই হয়েছিলাম এই কেকটা ওর জন্য বানাতে পেরে।